আসসালামু আলাইকুম। আমি মিরাজ কক্স ট্রাভেলার। তো প্রতিবার নেই, এবারে চলে আসছি কক্সবাজারের যে ঈদগাঁও উপজেলার যে ঈদগড় ঈদগড় ইউনিয়ন, ১ নং ঈদগড় ইউনিয়নের যে বাইশের ইউনিয়ন টুয়াকের যে পরিচালিত নীলিদ্রি লেক। তো এটা অসাধারণ একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, বিশেষ করে ট্যুরিজমের জন্য একটি নতুন সম্ভাবনা কক্সবাজারের। তো কক্সবাজার ট্যুরিজম অনেক জায়গা আছে, বিশেষ করে লেকের পার্ক খুবই কমই আছে। তার মধ্যে যে কক্সবাজারের যে নীলদ্রি লেক, সেটা একটা অন্যান্য একটা ঘোরার এবং ট্যুরিজমের জন্য একটা ভালো মাধ্যম। তো বিশেষ করে কক্সবাজারে যারা আপনারা পিকনিকে আসবেন অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার জন্য যারা বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি ট্যুরগুলো করতে যাচ্ছেন, লেকের পাড়ে দেখতেছেন নৌকা, সেই নৌকা নিয়ে যারা কায়াকিং বলি আমরা, কায়াকিং করতে যাচ্ছেন, বিশেষ করে কক্সবাজার ইন্ডিয়ান রেজুখালের ব্রিজে যে কায়াকিং আছে, সেই কায়াকিং এক ভিউ, আর এখানকার কায়াকিং আরেকটা ভিউ। তো এখানে এরকম আপনার জোয়ার ভাটা নাই, সবসময় পানি আর পানি। তো বিশেষ করে লেকের পাড়ের ভিউটা অসাধারণ সৌন্দর্য। এখন রোদের কারণে অন্যরকম একটা ফিল আসতেছে। আপনারা যখন বিকেলবেলা হয়ে যাবে তখন আপনারা চাইলে লেকের চতুর্পাশে ঘুরতে পারবেন এবং এই যে বোট নিয়ে কায়াকিং করতে পারবেন। বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য অসাধারণ একটা পর্যটক বান্ধব একটা পরিবেশ, এবং চতুর্পাশে পাহাড়ের মাঝখানে আমরা, হ্যাঁ, বিশেষ করে এই জায়গাটা সচরাচর অন্য অন্য জায়গায় পাওয়া যাবে না। তো আমরা যারা পর্যটক সংশ্লিষ্ট কক্সবাজারে যারা আছে টুয়াক, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা এরকম একটা পর্যটক বান্ধব একটা সুন্দর পরিবেশ তারা উপহার দেওয়ার জন্য কক্সবাজারবাসীকে, এবং এই কক্সবাজার পর্যটক খাতকে তারা আরও এগিয়ে নেওয়ার জন্য তাদের যে বদ্ধপরিকর, তার জন্য তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং কক্সবাজারে যে টুয়ারটি লেকের যে একটা প্রবেশ ফি, সেরকম কোনো ফিটি নেই, ঢুকার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এবং আপনারা চাইলে যে ঈদগাহ থেকে এই ঈদগাহটা 50 টাকা সিএনজি ভাড়া, এবং ঈদগড় থেকে লেগে আসার জন্য 30 টাকা অটো দিয়ে সিএনজি দিয়ে আপনারা আসতে পারবেন। তো বিশেষ করে আপনারা যারা কক্সবাজার থেকে একটা গ্রুপ ট্যুর আসবেন, আপনারা চাঁদের গাড়ি অত সিএনজি নিয়ে চলে আসবেন, 5-6 জন 10 জন, বিশেষ করে আপনি এখানে চলে আসবেন ঘোরার জন্য। অসাধারণ একটা জায়গা এই নীলদ্রি লেক, এই যে টুয়াক পরিচালিত। তো এখানে একটা পরিচালনা এবং এখানকার যে রেস্টুরেন্ট, একটা লেকের যে একটা ওপেনিং এবং ক্রুজের একটা টাইম শিডিউল থাকলে, তাছাড়া একটা এখানকার যে টুয়াকের কর্তৃক পরিচালিত এখানে যে একটা পরিচালনা বোর্ড, তাছাড়া এখানকার যে নিরাপত্তার বেষ্টনী, সেটা আরেকটু উন্নত করলে এবং একটা নাম, তাছাড়া এখানে অনেকে দেখতেছেন আপনারা এখানে পিকনিক করার জন্য একটা অসাধারণ একটা জায়গা, পিকনিক ট্যুর। তো আজকে আমরা আসছি অফডে শুক্রবারের, বিশেষ করে আমরা অফডে ছাড়া আসছি শুক্রবারের দিকে, এদিকে একটু বেশি মানুষ হয়, এখন মানুষ খুবই কম। পানি কি লবণ নেই? তো আসলে লেকের পাড়ের পানি আমরা মনে করছি লবণ, এখানে লবণ পানি না, পানিগুলো খুবই পরিষ্কার, অসাধারণ একটা জায়গা। তো কক্সবাজারে যারা বিশেষ করে লেকের পাড়ে ঘুরতে আসবেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসে দেখেন, পরিবেশকে উপভোগ করেন এবং পরিবেশের সাথে থাকুন, এবং পর্যটক বান্ধব কক্সবাজারকে আরও এগিয়ে নেওয়ার জন্য কক্সবাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আপনারা কক্সবাজার নীলদ্রি লেকে পর্যটককে আনার জন্য আহ্বান জানাবেন এবং লেককে আরও সৌন্দর্য করে তুলে দেবেন সেই আস্থা ব্যক্ত করে, এবং এই লেকের পাড়ের যে থেকে আমি মিরাজ কক্স ট্রাভেলার, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।